নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিজেপি তাদের চতুর্থ দফার তালিকা প্রকাশ করেছে। তবে এতদিন পর্যন্ত বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, মানে এর আগে যে 3 দফায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে তেমন কোনো চমক না থাকলেও এবার কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় যথেষ্ট চমক রয়েছে। কি সেই চমক এবং এই চমক আদৌ নির্বাচন পরবর্তীতে চমক থাকবে কিনা সেটা নিয়েও আলোচনা করব। এবং বিজেপি তারা যে এই যে প্রার্থী তালিকা ঘোষণা করছে, আর তাতে যে দলীয় কর্মী সমর্থকরা কোনোভাবে মেনে নিচ্ছে না, অনেক জায়গাতেই বিক্ষোভ প্রতিবাদ হতে দেখা গেছে, এমনকি পার্টি অফিসে ভাঙচুর চালাতে দেখা গেছে। তার ফলে বিজেপিকে প্রার্থী বদল করতেও হয়েছে। মানে এটা তো এক প্রকার ব্যাকফুটে চলে যাওয়া বা হারার আগেই হেরে বসে থাকা। নিজের দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরেই কিন্তু প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে বিজেপি, সেটাও আপনাদেরকে বলবো। তবে আসুন আগে শুরুতে বিজেপি কাঁধে কাঁধে প্রার্থী করলো সেটা একবার একটু জানাই। এই প্রার্থী তালিকাতে বিরাট চমক আছে এমনটা নয়, তবে চমক আছে। বিজেপি যে চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে 13 জনের নাম আছে। এর আগে বিজেপি 19 জনের প্রার্থী তালিকা একটা ঘোষণা করেছিল এবং এবার 13 জনের একটা প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে। এবং এই প্রার্থী তালিকায় আপনাদেরকে জানাবো অতি অবশ্যই যে এই প্রার্থী তালিকায় তারা কাদের কাদের স্থান দিয়েছে। দেখুন, সদ্যই বিজেপিতে জয়েন করেছেন, এই মাসের মানে গত সপ্তাহে খুব সম্ভবত জয়েন করেছিলেন সন্তোষ পাঠক, যিনি কাউন্সিলরও, কলকাতা পুরসভার একটি ওয়ার্ডের তিনি কংগ্রেস কাউন্সিলর ছিলেন। তো তিনি বিজেপিতে যোগদান করেছেন শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। তো সেই সন্তোষ পাঠক তিনি এবার বিজেপির টিকিটে দাঁড়াচ্ছেন। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বিজেপি তাকে প্রার্থী করেছে। একে তিনি অবাঙালি, তার উপরে এই চৌরঙ্গী বিধানসভাতে কংগ্রেসেরও কিছু ভোট রয়েছে, 13% মতন ভোট রয়েছে। তো এটাই মনে করছে বিজেপি যে সেই ভোটটা যদি কোনোভাবে কংগ্রেসের ঝুলি থেকে, কংগ্রেসের যে 13% ভোট, সেই ভোটটা যাতে কংগ্রেসের ঝুলি থেকে বিজেপির ঝুলিতে চলে আসে, সেটাই তাদের মূল উদ্দেশ্য। এবং সন্তোষ পাঠকের পাশাপাশি আর একটা চমক হচ্ছে যে বাগদা কেন্দ্রে বিজেপি এর আগে প্রার্থী তালিকা ঘোষণা করেনি, প্রার্থী তালিকায় কেউ ছিল না। বাগদাতে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন, মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, তার বিরুদ্ধে তারই বৌদিকে প্রার্থী করে দেওয়া হচ্ছে, অর্থাৎ শান্তনু ঠাকুরের ওয়াইফ, তাকে প্রার্থী করেছে দল এক্ষেত্রে বাগদা কেন্দ্রে। তো 13 আসনের যে প্রার্থী, অর্থাৎ এই কেন্দ্রে বলা যেতে পারে বাগদাতে বৌদি ননদের মধ্যে একটা লড়াই দেখতে পারবো। দেখুন, শান্তনু ঠাকুর তিনি নিজের সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার ভাইও বিধানসভা ভোটে দাঁড়িয়েছে সুব্রত ঠাকুর। আবার সেই বাড়িরই অন্য পক্ষের অর্থাৎ মমতা বালা ঠাকুর, তিনি রাজ্যসভার সাংসদ, তার মেয়ে বাগদা কেন্দ্রের প্রার্থী হয়েছেন, তিনিও বিধায়ক মধুপর্ণা ঠাকুর। এবার শান্তনু ঠাকুরের বউ, সেও দাঁড়িয়ে পড়লো। মানে একটা পরিবারের কতজন সাংসদ বিধায়ক একবার ভেবে দেখুন। যদিও মতুয়াদের অনেক অভিযোগ আছে যে তারা সরকারের কাছ থেকে কিছু পাচ্ছে না, দুই সরকারের বিরুদ্ধেই তাদের অভিযোগ রয়েছে কম বেশি। তারপরে তো এই মতুয়া ভোট, এমনিতেই এসআইআর এর জেরে মতুয়া ভোট বিরাট ধাক্কা খেয়েছে, আর সেটাকে কোথাও গিয়ে সামাল দিতেই কি শান্তনু ঠাকুরের বউ সোমা ঠাকুরকে প্রার্থী করে দেওয়া হলো। কারণ মতুয়াদের একটা বিরাট অংশ কিন্তু এই বিজেপির উপরে ক্ষুব্ধ, কারণ বিজেপি বারবার তাদেরকে বলেছে যে এসআইআর হলে তাদের ভোট বাদ যাবে না, তাদের নাম বাদ যাবে না, সিএ এর মাধ্যমে নাম উঠে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এসআইআর এর পরে এতগুলো সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে যাচ্ছে, তাতেও কিন্তু মতুয়াদের একটা বিরাট অংশে ভোট বাদ গিয়েছে, ভোটারদের নাম নেই। এখন তারা ট্রাইব্যুনালে গিয়ে আদৌ কিছু প্রমাণ করতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে। ফলত তারা কি করবেন, তারা অথই জলে রয়েছেন। আর তাদের এই ক্ষোভকে প্রশমিত করতেই কি আরো একজন মতুয়াকে প্রার্থী করে দেওয়া হলো, অর্থাৎ বোঝানো হলো দেখো তোমাদের নিয়ে আমরা কতটা চিন্তিত। তো
তো এবার প্রার্থীদের নাম আপনাদের বলি। সিতাই কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে আশুতোষ বর্মাকে, নাটাবাড়িতে প্রার্থী হচ্ছেন গিরিজা শঙ্কর রায়। এই বংশীবদন বর্মন কিছুদিন আগে তিনিও বিজেপিতে যোগদান করেছেন, তারই ঘনিষ্ঠ লোকেদেরকে এই দুটো কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। মগরাহাট পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী উত্তম কুমার বণিক, ফলতায় দেবাংশু পণ্ডা, সোনারপুর উত্তরের দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে এখানে প্রার্থী করা হয়েছে। দেবাশিস ধর লোকসভা নির্বাচনেও লড়াই করেছিল। হাওড়া দক্ষিণে লড়াই করতে পারেনি, ইনফ্যাক্ট তাকে প্রার্থী করেছিল কিন্তু তার এনওসি নিয়ে একটা সমস্যা হয়েছিল। হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জন কুমার পাল, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পীযূষ কান্তি দাসকে, গড়বেতায় প্রার্থী প্রদীপ লোথা, মেমারিতে মানব গুহ। মানব গুহ, যদি আমি খুব ভুল না করি, ইউটিউবার, বর্তমানে সাংবাদিক মানব গুহ এবং একসময় আমার কলিগ। এবারের নির্বাচনে কিন্তু বেশ কয়েকজন এমন রয়েছেন যাদের সাথে আমি সাংবাদিক হিসেবে কাজ করেছি। সন্তু পানের কথা বলতে পারি। সন্তু পান আমার সাথে রিপাবলিক বাংলাতে আমরা একসাথে কাজ করেছি। মানব ঘোষের সঙ্গে আমি ইটিভিতে একসঙ্গে কাজ করেছি। মানবদা তখন ইটিভির একটি জেলার, মালদা জেলার রিপোর্টার ছিলেন, যদি সেই মানবদাই ইনি হন, আমি যদি খুব ভুল না করি। বাসদ্রোণীতে অরিজিৎ রায়, এবং আপনাদের তো বললামই যে শান্তনু ঠাকুরের বউ সোমা ঠাকুর, তিনি বাগদাতে প্রার্থী করেছে। সন্তোষ পাঠক চৌরঙ্গি কেন্দ্রে প্রার্থী। অর্থাৎ এখনো বিজেপির প্রায় 6 জনের নাম ঘোষণা করেনি, আরো এক দফা প্রার্থী তালিকা প্রকাশ পাবে। শোনা যাচ্ছে যে আজকে দিল্লিতে হয়তো লি লোপেজ, তিনি দিল্লি থেকে বিজেপিতে জয়েন করতে পারেন। এর আগে রটেছিল যে তিনি কলকাতাতেই নিতিন নবীনের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন, তবে শোনা যাচ্ছে যে আজকে জল্পনা যে আজকে তিনি দিল্লিতে জয়েন করতে পারেন, এবং জয়েন করলে তাকে ভোটের ময়দানে দেখা যায় কিনা সেটাও একটা ব্যাপার রয়েছে। আর একটা বলবো যে যেই প্রার্থী বদল হয়েছে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রে 19শে মার্চই প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। কৌশিক রায়ের নাম ঘোষণা করেছিল, কিন্তু তারপরে বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন প্রচুর করেছে বিজেপি কর্মী সমর্থকরা, আর তাদের জেরে কার্যত ভয় পেয়ে গেছে বিজেপি, এবং সেই কারণে ডালিম রায়কে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নতুন প্রার্থী বদল করতে বাধ্য হলো। দেখুন, এখনো কিন্তু বেলেঘাটাতে প্রার্থী বদল হয়নি, কিন্তু সেখানকার প্রার্থীকে তারা প্রচার করতে বারণ করেছে। এরপরেও বিজেপি মনে করছে যে তারা ক্ষমতায় আসবে। কি করে মনে করে আমি জানি না। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সিইও দপ্তরে গুচ্ছ গুচ্ছ ফর্ম 6 জমা করেছে বিজেপি, পেটি পেটি নাকি ফর্ম 6 রয়েছে সেখানে। তাদের অভিযোগ প্রায় 30,000 উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে ভোটারদেরকে বাংলার ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা চলছে। কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি এটা করছে, চক্রান্ত করছে। যদিও বিজেপি সুকান্ত মজুমদার বলেছেন ফর্ম 6 পূরণ করার মধ্যে অন্যায় কি রয়েছে, এটা তিনি বলছেন। তার মানে কি তিনি মান্যতা দিচ্ছেন কিনা আমি জানি না। কমিশন অবশ্য বলেছে যে তাদের অফিস বদল হয়েছে, তাই অন্য জায়গাকার কাগজ এখানেও ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয়নি, সেগুলোকে দেখিয়ে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। বিজেপি প্রথম দফা 144 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, দ্বিতীয় দফায় 112টি, তৃতীয় দফায় 19টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল, আর চতুর্থ দফায় 13 জনের নাম ঘোষণা করেছে। এবং এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, চমক রয়েছে। সন্তোষ পাঠক, শান্তনু ঠাকুরের বউ, মানে সুব্রত ঠাকুরের বৌদি শান্তনু ঠাকুরের বউ, তিনি রয়েছেন এই তালিকাতে। অর্থাৎ একদিকে মতুয়াদের যে ক্ষোভ বিক্ষোভ সেটা প্রশমিত করার চেষ্টা, সন্তোষ পাঠককে অন্য দল থেকে নিয়ে এসে প্রার্থী করে দেওয়া, সেটাও এবার মেনে নেবে কিনা সেটা বিজেপি কর্মী সমর্থকরা জানেন। মাত্র 1 সপ্তাহ আগে তিনি বিজেপিতে যোগদান করেছেন, আর যোগদান করেই প্রার্থী হয়ে গেলেন। মজার বিষয় এগুলো। তৃণমূলের ক্ষেত্রেও সেটা হয়েছে, সকালে যোগদান করে বিকেলেই প্রার্থী তালিকায় নাম, পবিত্র করার কথা বলছি। তো এইগুলো আলটিমেটলি স্থানীয় নেতৃত্বকে কতটা খুশি রাখতে পারে, কর্মীদের মধ্যে কতটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, সেটা তো দেখতেই পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা বা বিজেপি নেতৃত্ব। তারপরেও এইভাবে প্রার্থী করছেন, এতটা কনফিডেন্ট তাদের রয়েছে যে যাকেই করবেন তারা জিতে আসবেন। দেখা যাক কি হয়। তবে দলের এই কোন্দল কিন্তু বিজেপির জন্য খুব একটা সুখকর নয়, কারণ জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভ সেটা কিন্তু ভোট বাক্সে তার এফেক্ট করতে বাধ্য। এখন যত দ্রুত সেটাকে ম্যানেজ করতে পারবেন কেন্দ্রীয় নেতৃত্ব তত ভালো। তবে ক্ষোভ বিক্ষোভের জেরে প্রার্থী বদল করতে হয়েছে, কিন্তু এবার যাকে প্রার্থী করা হলো আর যিনি আগে প্রার্থী হয়েছিলেন তার গোষ্ঠীরা কি করবেন, তারা কি মেনে নেবেন? মানে এই যে আগে যাকে প্রার্থী করা হয়েছিল কৌশিক রায়ের অনুগামীরা কি এবার ডালিম রায়কে মেনে নেবেন? সেটা একটা প্রশ্নের বিষয়।
তো যাই হোক, আপাতত কিন্তু ব্যাকফুটে গিয়ে ফ্রন্ট ফুটে যাওয়ার চেষ্টা করছে বিজেপি, কিছুটা পিছিয়ে গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। লেটস সি তাতে তাদের কি উপকার হয়, আদৌ উপকার হয় কিনা দেখতে হবে। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অন্যান্য ভিডিওগুলো দেখুন, কমেন্ট করুন অতি অবশ্যই, ভালো মন্দ যাই হোক না কেন। থ্যাংক ইউ।